ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পর্ব 5 নিয়ে গণিত কোণের এশিয়ানদের বুক থেকে আমরা প্রতিটা অঙ্ক পরপর ভিডিও আকারে সলিউশন আকারে বার করব। তোমরা চ্যানেলটাতে যারা নতুন আছো সাবস্ক্রাইব করবে আর বেল আইকনে প্রেস করে রাখবে। তাহলে দেখো, এর আগে আমরা 1-এর দাগের অঙ্কগুলো সংক্ষিপ্ত উত্তরধর্মী করেছিলাম। আজকে 2-এর দাগের অঙ্কগুলো করব। 2-এর দাগের পর থেকে করব। 2-এর দাগের ফার্স্টের অঙ্কটা কী বলেছে? tan স্কয়ার আলফা সমান 1 প্লাস 2 tan স্কয়ার বিটা হলে প্রমাণ করো এটা। তাহলে যেটা দিয়েছে সেটা আমরা তুলে নিলাম। tan স্কয়ার আলফা সমান আমাদের দেওয়া আছে 1 প্লাস 2 tan স্কয়ার বিটা, এটা দিয়েছে। আমাকে প্রমাণ করতে হবে মাল্টিপল অ্যাঙ্গেলে 2 আলফা 2 বিটা করতে হবে। তাহলে আমি দুদিকে আবার 1 যোগ করলাম, এটারই আবার একটা 1 যোগ করলাম। তাহলে কী পাচ্ছি? 1 প্লাস tan স্কয়ার আলফা সমান 2 প্লাস 2 tan স্কয়ার বিটা। তাহলে 1 প্লাস tan স্কয়ার আলফার জায়গায় লিখতে পারি sec স্কয়ার আলফা, আর এখানে 2 কমন নিলে 1 প্লাস tan স্কয়ার বিটা আসছে, সেই জায়গায় লিখতে পারি 2 ইন্টু sec স্কয়ার বিটা। এই জায়গায় লিখতে পারি 1 বাই cos স্কয়ার আলফা, এই জায়গায় লিখতে পারি 2 বাই cos স্কয়ার বিটা। এবার ওপর নিচে আমি একটা করে 2 গুণ করছি, আবার 2 গুণ করলাম। তাহলে 2 বাই আমি কী পাচ্ছি? cos 2 cos স্কয়ার বিটা মানে 1 প্লাস cos 2 আলফা লিখতে পারি। আর এটা 2 ইন্টু 2 বাই 1 প্লাস cos 2 বিটা। এই 2 এইভাবে কেটে দাও। তাহলে কোনাকুনি গুণ করলে কত পাচ্ছ? কোনাকুনি গুণ করলে তুমি পাচ্ছ 1 প্লাস cos 2 বিটা সমান 2 প্লাস 2 cos 2 আলফা, দ্যাট ইজ cos 2 বিটা সমান লিখতে পারো 1 প্লাস 2 cos 2 আলফা। এটাই দেখো প্রুফ দিয়েছে, প্রুফড। সাইন আলফা প্লাস cos আলফা সমান √2 cos আলফা দিয়েছে, আমাকে প্রমাণ করতে হবে tan 2 আলফা সমান 1। তাহলে যেটা দিয়েছে সেটা লিখি, সাইন আলফা প্লাস cos আলফা সমান √2 cos আলফা। তাহলে এটাতে আমি কি করছি দেখো, আমি স্কোয়ার করে দিচ্ছি। তাহলে সাইন আলফা প্লাস cos আলফা তার স্কোয়ার করলাম, আর √2 cos আলফা তারও স্কোয়ার করলাম। তাহলে যেটা করছি সেটা লেখো, স্কোয়ারিং বোথ সাইডস। স্কোয়ার করলে কী পাবো? সাইন স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা cos আলফা প্লাস cos স্কোয়ার আলফা সমান 2 cos স্কোয়ার আলফা। তাহলে এখান থেকে কি লিখতে পারবো? এইটা সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফার জায়গায় লিখতে পারবো 1, আর 2 সাইন আলফা cos আলফার জায়গায় লিখতে পারবো সাইন 2 আলফা, আবার 2 cos স্কোয়ার আলফার জায়গায় লিখতে পারবো 1 প্লাস cos 2 আলফা। তাহলে 1 1 কেটে গেল। তাহলে আমাদের আসছে সাইন আলফা সাইন 2 আলফা বাই cos 2 আলফা করলাম, cos 2 আলফা দিয়ে ভাগ করলাম, তাহলে এটা 1 হয়ে যাচ্ছে, দ্যাট ইজ tan 2 আলফা সমান 1। প্রুভড। এটাই দেখো প্রুভ করতে দিয়েছে। দেওয়া আছে 2 cos আলফা প্লাস বিটা ইন্টু cos আলফা মাইনাস বিটা সমান 1 হলে দেখাও যে tan স্কয়ার আলফা সমান 1 মাইনাস tan স্কয়ার বিটা ডিভাইডেড বাই 1 প্লাস 3 tan স্কয়ার বিটা। তাহলে যেটা দিয়েছে সেটা তুলে নিই, 2 cos আলফা প্লাস বিটা ইন্টু cos আলফা মাইনাস বিটা সমান দেওয়া আছে আমাদের 1। তাহলে 2 cos, এটা একটা ফর্মুলা আছে যৌগিক কোণের। এই ফর্মুলাটা কি? cos স্কয়ার দিয়ে শেষ হবে, সাইন স্কয়ার দিয়ে শুরু হবে। তাহলে এখান থেকে লিখতে পারি cos স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার বিটা সমান 1। cos স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার বিটা সমান হাফ। তাহলে এখান থেকে লিখতে পারি cos স্কয়ার আলফা সমান
হাফ প্লাস সাইন স্কোয়ার বিটা, এটা লিখতে পারি। বা আবার এখান থেকেও লেখা যায় সাইন স্কোয়ার, না এটা লিখলাম, তাহলে এটা পেলাম আমরা। এবার আমরা জানি সাইন স্কোয়ার আলফা এবার বার করবো। সাইন স্কোয়ার আলফা মানে কি 1 মাইনাস কস স্কোয়ার আলফা, 1 মাইনাস হাফ মাইনাস সাইন স্কোয়ার বিটা, দ্যাট ইজ 1 মাইনাস হাফ মাইনাস সাইন স্কোয়ার বিটা, এটা পেলাম। এবার আমরা প্রুফের দিকে যাব। আমরা জানি কি যে ট্যান স্কোয়ার আলফা সমান আমরা লিখতে পারি কি সাইন স্কোয়ার আলফা বাই কস স্কোয়ার আলফা। সাইন স্কোয়ার আলফার মান ফুট করে দাও, হাফ মাইনাস সাইন স্কোয়ার বিটা, এটা হাফ প্লাস সাইন স্কোয়ার বিটা। এবার এখান থেকে দেখো এটা লসাগু করলে আমি পাচ্ছি এখানে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার বিটা, আর এটা পাচ্ছি 1 প্লাস 2 সাইন স্কোয়ার বিটা যদি লসাগু করি। এবার 1-এর জায়গায় আমি পুট করব সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা, আর এইখানে 2 সাইন স্কোয়ার বিটা, এটার জায়গায় 1-এর জায়গায় পুট করছি সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস 2 সাইন স্কোয়ার বিটা। তাহলে কি আসছে এখান থেকে লিখতে পারি, দেখো কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা ডিভাইডেড বাই 1 কস স্কোয়ার বিটা প্লাস 3 সাইন স্কোয়ার বিটা। এবার ওপর নিচে আমি কস স্কোয়ার বিটা দিয়ে আমি ভাগ করে দিচ্ছি। তাহলে কস স্কোয়ার বিটা দিয়ে যেই ভাগ করব এটার জায়গায় 1 চলে আসছে, ওপর নিচে কস স্কোয়ার বিটা দিয়ে ভাগ করলে 1 মাইনাস এটা আসছে ট্যান স্কোয়ার বিটা, এটা হচ্ছে 1 প্লাস 3 ট্যান স্কোয়ার বিটা। কী করলাম, কস স্কোয়ার বিটা দিয়ে ভাগ করে পাই, কস স্কোয়ার বিটা দিয়ে ভাগ করে পাই। দেখো এটাই প্রমাণ করতে দিচ্ছে, প্রুফড হয়ে গেল। ট্যান থিটা সমান 1/7 আর ট্যান ফাই সমান 1/3 হলে প্রমাণ করো কস 2 থিটা সমান সাইন 4 ফাই। এটা দিয়েছে, লেফট হ্যান্ড সাইডটা তুলছি, কী দেওয়া আছে কস 2 থিটা সমান কি লিখতে পারি, এর একটা ট্যান ফর্মে ফর্মুলা আছে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবার আমরা মান পুট করি 1 মাইনাস 1/7 তার স্কোয়ার, 1 প্লাস 1/7 তার স্কোয়ার। আর লসাগু কত হচ্ছে 49 মাইনাস 1/49, আর 49 প্লাস 1/49 হচ্ছে, দ্যাট ইজ 48/50। দ্যাট ইজ কাটাকুটি করলে কত হবে 24/25। একইভাবে আমরা রাইট হ্যান্ড সাইডটা তুলছি, কত সাইন 4 ফাই, এটাকে লিখতে পারি 2 সাইন 2 ফাই ইন্টু কস 2 ফাই। এটাকে ফর্মুলা ফেলি, 4 ফাইটাকে আমি লিখেছি 2 ইন্টু 2 ফাই দিয়ে সাইন 2 থিটার ফর্মুলা ফেলেছি। এবার যেহেতু ট্যানের মান দেওয়া আছে, এটা একটা ট্যানের ফর্মুলা আছে, সেই ফর্মে লিখব 2 ট্যান ফাই ডিভাইডেড বাই 1 মাইনাস 1 প্লাস ট্যান স্কোয়ার ফাই, আর এটা একটা ফর্মুলা আছে 1 মাইনাস ট্যান স্কোয়ার ফাই ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার ফাই। আর মান ফুট করো 2 2 4, ট্যান ফাইয়ের মান কত 1/3 ডিভাইডেড বাই 1 প্লাস 1/3 তার স্কোয়ার, 1 মাইনাস 1/3 তার স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 1/3 তার স্কোয়ার। এটা কত আসছে 4/3, এটা 9 হবে, 9 একে 10, 10 আর নিচে একটা 9 হচ্ছে, তার 9/10 হচ্ছে। আর এটাতে কত হচ্ছে 9 মাইনাস 1, দ্যাট ইজ 8/একটা 9 আসছে, আর একটা হচ্ছে 9/10 আসছে। তাহলে কাটাকুটি করো, 3 3 9, 2 5 10, আর 2 2 2 5 10, আবার 2 2 4, কেটে গেল 5 5 25, 8 3 24। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড।
তাহলে দেখো tan থিটা সমান দেওয়া আছে sin আলফা মাইনাস cos আলফা ডিভাইডেড বাই sin আলফা প্লাস cos আলফা হলে প্রমাণ করো যে 2 cos স্কয়ার থিটা সমান 1 প্লাস sin 2 আলফা। ঠিক আছে, তাহলে যেটা দিয়েছে সেটাকে নিয়ে আমরা এগোবো। কি দেওয়া আছে? tan থিটা সমান দেওয়া আছে sin আলফা মাইনাস cos আলফা ডিভাইডেড বাই sin আলফা প্লাস cos আলফা, এটা দেওয়া আছে। আমরা দুদিকে স্কোয়ার করছি, তাহলে এটা কত পাচ্ছি? tan স্কয়ার থিটা সমান এটা স্কোয়ার পাচ্ছি sin আলফা মাইনাস cos আলফা ডিভাইডেড বাই sin আলফা প্লাস cos আলফা, টোটালটা স্কোয়ার করলাম, স্কোয়ারিং বোথ সাইডস। তাহলে কত পাচ্ছি? tan স্কয়ার থিটা ওপরে কি পাচ্ছি? sin স্কয়ার আলফা মাইনাস 2 sin আলফা cos আলফা প্লাস cos স্কয়ার আলফা, একইভাবে sin স্কয়ার আলফা প্লাস 2 sin আলফা cos আলফা প্লাস cos স্কয়ার আলফা। তাহলে কত পাচ্ছি? tan স্কয়ার থিটা সমান এটা আর এটার যোগফল হচ্ছে 1 আর 2 sin আলফা cos আলফা হয়ে যাচ্ছে sin 2 আলফা ডিভাইডেড বাই এইটার এটার যোগফল হচ্ছে 1 আর এটা থেকে পাচ্ছি sin 2 আলফা। এবার এর তলায় কিছু নেই মানে হচ্ছে 1 আছে। এবার আমরা ভাগযোগ প্রক্রিয়া করব। ভাগযোগ মানে কি? এটার সঙ্গে এটা বিয়োগ করব একবার, এটার সঙ্গে এটা একবার যোগ করব। তাহলে 1 মাইনাস tan স্কয়ার থিটা, যদি এইভাবে না করি ভাগযোগ করলে আমাদের আসবে cos 2 থিটার ফর্মুলা, আমাদের প্রমাণ করতে দিয়েছে এটা। তাহলে যদি ভাগযোগ করি তাহলে কি পাচ্ছি? 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে 1 প্লাস sin 2 আলফা মাইনাস 1 প্লাস sin 2 আলফা ডিভাইডেড বাই 1 প্লাস sin 2 আলফা প্লাস 1 মাইনাস sin 2 আলফা। এখানে 1 1 কাটছে, এখানে sin 2 আলফা কাটলো। তাহলে কত আসছে আমরা দেখি। এটা সমান আমরা লিখতে পারবো কার ফর্মুলা? cos 2 থিটা। তাহলে cos 2 থিটা আর উপরে আসছে 2 sin 2 আলফা, 2 sin 2 আলফা আর নিচে আসছে 1 প্লাস 1 2, এই 2 কাটলাম। এবার cos 2 থিটা সমান আমরা লিখতে পারি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 সমান sin 2 আলফা। তাহলে 2 cos স্কয়ার থিটা সমান 1টাকে ওইদিকে পাঠিয়ে দিচ্ছি 1 প্লাস sin 2 আলফা। তাহলে দেখো এটাই প্রুভ করতে দিয়েছে, প্রুভড। তো এটা যেটা দেওয়া আছে সেটা তুলে নিই। দেওয়া আছে এটা tan স্কয়ার থিটা সমান 1 প্লাস 2 tan স্কয়ার ফাই, আমি দুদিকে 1 যোগ করছি, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা সমান এদিকে 1 প্লাস 1 প্লাস 2 tan স্কয়ার ফাই। 1 প্লাস tan স্কয়ার থিটা সমান লিখতে পারি sec স্কয়ার থিটা, আর এই 1 প্লাস 1 2 হচ্ছে, তো 2 কমন নিচ্ছি, 2 কমন নিলে কত হচ্ছে? 1 প্লাস tan স্কয়ার ফাই হচ্ছে 1 প্লাস tan স্কয়ার ফাই। তাহলে sec স্কয়ার থিটা সমান 2 sec স্কয়ার ফাই, তাহলে 1 বাই cos স্কয়ার থিটা সমান 2 বাই cos স্কয়ার ফাই। কোনাকুনি গুণ করলে কি আসছে? cos স্কয়ার ফাই সমান 2 cos স্কয়ার থিটা। cos স্কয়ার ফাইকে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার ফাই, আর একে লিখতে পারি 1 প্লাস cos 2 থিটা। এবার 1 1 কেটে দিয়ে আমি এটাকে এদিকে নিয়ে চলে আসছি, তাহলে কি পাচ্ছি? cos 2 থিটা প্লাস sin স্কয়ার ফাই সমান 0। এটাই প্রুভ করতে দিয়েছে, প্রুভড।
তাহলে tan x সমান b বাই a হলে a স্কোয়ার কোসেক 2x প্লাস b স্কোয়ার সেক 2x এর মান নির্ণয় করতে দিয়েছে। তাহলে যেটা দিয়েছে তার মানটা নির্ণয় করব। তাহলে সেটা একবার লিখছি, b স্কোয়ার সেক 2x। এবার a স্কোয়ার বা এটাকে লিখতে পারি সাইন 2x, এটাকে লিখতে পারি b স্কোয়ার বাই cos 2x। এবার a স্কোয়ার বাই সাইন 2x এর একটা ফর্মুলা আছে tan এর, সেটা কি 2 tan x ডিভাইডেড বাই 1 মাইনাস 1 প্লাস tan স্কোয়ার x। b স্কোয়ার বাই একটা tan এর ফর্মুলা আছে 1 মাইনাস tan স্কোয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার x। তাহলে a স্কোয়ার এটা উপরে চলে যাবে, 1 প্লাস tan স্কোয়ার x এর মান কি, tan x এর মান b বাই a তার স্কোয়ার 1 প্লাস 2 ইন্টু b বাই a হয়ে গেল, প্লাস b স্কোয়ার এটা উপরে চলে যাচ্ছে, তাহলে 1 প্লাস b বাই a তার স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস b বাই a তার স্কোয়ার। লসাগু করছি, কি আসছে a স্কোয়ার এটা উপরে চলে যাচ্ছে 2a বাই b 2b। এখান থেকে কি আসছে, নিচে একটা স্কোয়ার লসাগু হচ্ছে, স্কোয়ার লসাগু হলো এখান থেকে হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখান থেকে কি আসছে, উপরে একটা স্কোয়ার চলে যাচ্ছে, তাহলে b স্কোয়ার a স্কোয়ার ডিভাইডেড বাই কত আসছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আর এখান থেকে কত আসছে, এখান থেকে একটা স্কোয়ার নিচে আসছে আর উপরে আসছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার স্কোয়ার কেটে দাও, আর এখানে স্কোয়ার স্কোয়ার কেটে দাও, স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুজনের নিচে কমন নিয়ে নাও। কি পড়ে থাকছে a বাই 2b প্লাস এখান থেকে কি পড়ে থাকছে b স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। কি লসাগু হচ্ছে 2b ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এখান থেকে এটা গুণ হচ্ছে কত a কিউব মাইনাস a b স্কোয়ার প্লাস 2b কিউব। তাহলে এটা যেটা পেলাম এটাই দেখো অ্যান্সার। পরেরটা দেখো, তাহলে দেখো দেওয়া আছে আমাদের এটা, তাহলে এখান থেকে কি লিখতে পারি tan আলফা সমান 3/2 tan বিটা। এবার লেফট হ্যান্ড সাইডটা আমরা তুলে নিচ্ছি, তাহলে এখান থেকে কি লিখতে পারবো tan আলফা মাইনাস tan বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan আলফা ইন্টু tan বিটা। আমাদের প্রুফে যা আছে সব বিটা আছে, মানে আলফার মান পুট করতে হবে। আলফার মান 3/2 tan বিটা পুট করছি, tan স্কয়ার বিটা হয়ে গেল। তাহলে নিশ্চয়ই এবার সাইন বাই কসে ভাঙতে হবে, তাহলে 3/2 সামনে কমন যাচ্ছে, হ্যাঁ 3 tan বিটা কমন যাচ্ছে, tan বিটাকে আমি লিখতে পারি সাইন বিটা বাই কস বিটা, আর ভিতরে পড়ে থাকছে 3/2 মাইনাস 1। আর এখানে দেখো ওটাকে সাইন বাই কসে ভাঙলে আমাদের আসছে, এখানে আসছে 2 cos স্কয়ার বিটা আর 3 সাইন স্কয়ার বিটা ডিভাইডেড বাই আমাদের থাকছে যেটা লসাগু হচ্ছে
2 cos স্কয়ার বিটা, এটা তাহলে এইখান থেকে একটা cos বিটা আউট হয়ে গেল, তাহলে 2 cos বিটাটাকে উপরে চলে যাচ্ছে, তাহলে 2 sin বিটা cos বিটা উপরে হয়ে যাচ্ছে, আর 3/2 - 1 হলে তোমার আসছে হাফ ইন্টু হাফ ডিভাইডেড বাই, এবার 2 cos স্কয়ার বিটার জায়গায় আমি লিখতে পারি 1 প্লাস cos 2 বিটা প্লাস 3 এটাকে 2 করলাম, এখানে একটা 2 রাখার জন্য, এখানে একটা 2 রাখার জন্য, কারণ 2 sin স্কয়ার বিটার ফর্মুলা ফেলবো, তাহলে 3 এটা 2 হলো, তাহলে এর মানটা কত হচ্ছে 1 মাইনাস cos 2 বিটা। তাহলে আমি লিখতে পারবো কত এই জায়গায় 2 sin বিটা cos বিটার জায়গায় sin 2 বিটা ডিভাইডেড বাই এই 2টা এখানে আমি গুণ করে দিচ্ছি, তাহলে 2 প্লাস 2 cos 2 বিটা, তাহলে এটা শুধু 3 হয়ে যাবে, 2 গুণ করলে ওপর নিচে 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে আসছে 3 মাইনাস 3 cos 2 বিটা, তাহলে আসছে sin 2 বিটা ডিভাইডেড বাই 3 আর 2 5 মাইনাস cos 2 বিটা। প্রুভড। তাহলে এটা দেওয়া আছে, দেখা যাক কি করা যায়। এটা আমি 5/2 লিখছি, দিয়ে 2 sin স্কয়ার থিটা লিখছি ফর্মুলা ফেলার জন্য, এটাও 3/2 করছি, 2 cos স্কয়ার থিটা করলাম, তাহলে এই 2 লসাগু হচ্ছে, তাহলে 5 ইন্টু 1 মাইনাস cos 2 থিটা প্লাস 3 ইন্টু 1 প্লাস cos 2 থিটা, এই 2 যে লসাগু এইদিকে পাঠিয়ে দিলাম, এটা 8 হয়ে গেল, তাহলে 5 মাইনাস 5 cos 2 থিটা, 3 প্লাস 3 cos 2 থিটা সমান 8, 3 আর 5 এখান থেকে কত আসছে, 5 আর 3 8 মাইনাস 2 cos 2 থিটা সমান 8, তাহলে cos 2 থিটা সমান দেখো 8 8 কেটে যাচ্ছে, সমান আসছে 0, দ্যাট ইজ cos 2 থিটা সমান cos 90 ডিগ্রি, তাহলে থিটা সমান কত 45 ডিগ্রি, না cos 0 কিছু একটা মিস্টেক করেছি, দেখি 90-তে 0 হয়, তাহলে ঠিকই আছে। এবার আমাদের কি মান চাইছে sin 2 থিটা, তাহলে লিখতে পারি sin 2 ইন্টু 45 ডিগ্রি, sin 5 2 10, যেহেতু থিটা দ্বিতীয় পদে অবস্থান করছে, তাহলে থিটার মান 45 হতে পারে না, মানে ফার্স্ট পদে যে 45 ডিগ্রিটা আছে সেটা 90 ডিগ্রি যোগ হয়ে এখানে সেই 45 ডিগ্রির অ্যাঙ্গেলটা হবে, দ্যাট ইজ আরও 90 ডিগ্রি এখানে আমাদের যোগ হবে, দ্যাট ইজ 135 ডিগ্রি থিটার মানটা আমরা পাবো। তাহলে এটা 135 গুণ করো, 5 2 10 270, তাহলে sin 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস 0 করো, মানে cos 0 একটা মাইনাস আসছে, বা এটা মাইনাসও করতে পারো, মাইনাস প্লাস যাই করো, দ্যাট ইজ -1, আর একটা হচ্ছে cos 2 থিটার মান 3 থিটার মান নির্ণয় করতে হচ্ছে, প্লাস 3 ইন্টু 135, 5 3 15 5 হাতে থাকলে 1, 3 থেকে 9 10 শূন্য হাতে থাকলে 3 দিয়ে গুণ করছি, 5 3 15 5 হাতে থাকলে 3 থেকে 9 10 শূন্য হাতে থাকলে 3 1 3 4 405 cos, তাহলে cos 360 প্লাস 45 যদি করি, এটা হচ্ছে
4 into 90 degree cos 45, that is 1/√2, এটা অ্যান্সার। দেখো এই রিলেশনটা দিয়েছে, এই রিলেশনটা কখন সত্য, যদি x সমান আমি সাইন থিটা ধরি আর y সমান যদি কস থিটা ধরি, তাহলে এই রিলেশনটা সত্য হয়। তাহলে আমি এই লেফট হ্যান্ড সাইডে মানটা পুট করে দিচ্ছি, 3x - 4x কিউব তাহলে 3 সাইন থিটা -4 সাইন কিউব থিটা তার স্কোয়ার প্লাস 3 কস থিটা -4 কস কিউব থিটা। এটা কার মান? সাইন 3 থিটার মান, বাইরে স্কোয়ার আছে। এটা কার মান? কস 3 থিটা। এটার মান কত? 1 অন রাইট হ্যান্ড সাইড। প্রুভড। আজকের ভিডিও পর্ব 5-এ এই পর্যন্তই, 9 পর্যন্তই। পর্ব 6-এ আমরা 10-এর দাগের অঙ্কগুলো, 10-এর পর থেকে অঙ্কগুলো আলোচনা করব। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনকে প্রেস করে রাখবে। থ্যাংক ইউ।